আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি। আজকে 2 দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃহস্পতিবার আর শুক্রবার, আজকে শুক্রবার। আমাদের এখানে কিন্তু এখনও খুতবা পাঠ হচ্ছে, জুম্মার খুতবাটা। তো এইখানে আমাদের আবার ফের মেহমান আসার কথা আজকে, তো এই জন্য ঘরে তো সেরকম কোনো বাজারঘাট ছিল না। আপনাদের ভাই আবার এখন বাইরে যেয়ে বাজার করে নিয়ে আসলো। আর মেহমানও আসছে স্পেশাল, সেটা হলো আপনাদের ভাইয়ার একদম ছোটোবেলার ক্লাস 3-র ফ্রেন্ড আসছে। 2 ফ্যামিলি আসবে, 2 জন ফ্রেন্ড। তো এদিকে পেঁপে নিয়ে আসছে আর ওইদিকে চাউল নিয়ে আসছে। পোলার চাউলটা কিন্তু আগে একবারে 25 কেজির বস্তা আপনাদের ভাইয়া নিয়ে আসতো, তো ওইটাতে কিন্তু পোকা লেগে যেত। ওই জন্য আমি নিষেধ করি যে এখন 25 কেজির ওই বস্তা আনবা না। ওইটা খুবই সুন্দর চাউল ছিল, কিন্তু এখন ওই একই চাউলের চাউল হচ্ছে প্যাকেট চাউল নিয়ে আসে। তো ওই ওইটাও কিন্তু আমরা দোকান থেকে যেটা প্যাকেট চাউল কিনতাম চিনি গুঁড়া, ওটার থেকেও আরও বেশি ভালো মনে হতো আমার কাছে চাউলটা। আমার ভাতটা রান্না করলে একদম চিকন চিকন হতো। আর এখন যে চাউল নিয়ে আসে ওই সেম চাউলই এটাও হচ্ছে ওরকমই হয়। তো এখানে গিলা কলিজা পা এগুলো আমি সব আলাদা করে রাখছি, কারণ এইগুলো কিন্তু আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। তো এগুলো আলাদাভাবে আমি রান্না করব। আর এতগুলো মুরগির চামড়া কিন্তু আমি কখনো ফেলি না, কারণ চামড়া আপা সবসময় আমাদের আমাদের বাসায় হচ্ছে যে আপা কাজ করতো আগে, ওই আপা সবসময় বলে রাখতো যে চামড়া কখনো ফেলবেন না। তো ওনাকে চামড়া সবসময় আমি নিয়ে আসি ওনার জন্য। তো আমি চামড়ার সাথে গোশও দিয়ে দিই, কিন্তু আজকে আমার যেহেতু মেহমান আসছে এজন্য করছি না। তো আর এই পোলট্রি মুরগি হচ্ছে এখানে আনছে 2টা, আর কক মুরগি আনছে 4টা। কক মুরগি দিয়ে রোস্ট বানানোর কথা বলছে আপনাদের ভাইয়া, আর পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করার কথা বলছে। তো পোলট্রি এখানে 2টা আছে, আর আমার ফ্রিজে এখনও আরেকটা আছে। ওই মানে একটা মিলে আর এটা 2টা মিলাই 3টা দিয়ে রান্না করলে মোটামুটি খারাপ হবে না। আর এখানে সব চাউল কিন্তু রান্না করব না, জাস্ট 3 প্যাকেট রান্না করব। আর হচ্ছে যাই হোক, বৃষ্টির দিন আজকে অনেক ভালো লাগছে আমার, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি আপনাদের ভাই আবার আম নিয়ে আসছে, যে মেহমান আসার সাথে সাথে মেহমানের সামনে তো কিছু একটা দিতে হবে। তো আমি আমগুলো সব এক জায়গায় করে রাখছি। তো আমগুলা আজকের যে আমগুলো ওইগুলো খুব ভালোই ছিল। আর গত পরশু দিন যেটা আনছিল সেই আমগুলোও ভালোই ছিল। আমের 2টা আম দেখছি পচা পচা মতো হয়ে গেছে মুখের কাছে। এখানে একটা আপেলও ছিল, তো আমি আর বলছি থাক, আপেল টাপেলের দরকার নেই, শুধু আমই নিয়ে আসো। আর হচ্ছে বিস্কিট চা বানায় দেবনি। আর আমার যে ডেজার্ট আইটেম এর আগের দিন দেখাইলাম, ওই ডেজার্ট আইটেম আছে কিন্তু আমার এখনও ঘরে। তো এই কারণের জন্য বললাম শুধু কলা নিয়ে আসো, আর আপেল আছে, আর খেজুর আছে, কিশমিশ আছে, এগুলো দিয়ে আমি সুন্দর করে ডেজার্ট আইটেমটা তৈরি করে দেব। মানে তৈরিই আছে, জাস্ট শুধু মিক্সড করলেই হয়ে যাবে। ফলমূলগুলো তো মিক্সড করে রাখতে হয় না, তাহলে ওগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু বেশি দিন সংরক্ষণের জন্য কখনো ফলমূল মিশিয়ে রাখবেন না। আর এখানে আমি হচ্ছে প্যাটিস, আপনাদের ভাইয়া নিচে থেকে প্যাটিস নিয়ে আসছে আসার সময়। তো আমাদের নিচের লাইভ বেকারির এই প্যাটিসগুলো খুবই সুন্দর, মানে সব জায়গার প্যাটিস আবার আমার কাছে ভালো লাগে না। তো আমার একটা কথা মনে পড়ে গেল, আমি যখন আমার হচ্ছে স্টুডেন্ট লাইফে মাদ্রাসায় যখন যাইতাম, আমি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, প্রতিদিন আমি হচ্ছে আমাদের কুষ্টিয়াতে বাবুর আলী গেট একটা খুবই সুন্দর একটা হচ্ছে প্যাটিসের দোকান আছে। এত সুন্দর প্যাটিসটা, মানে ওই স্বাদ আমি কোথাও পাইনি আজ পর্যন্ত। এখনও যখন আমি কুষ্টিয়াতে যাই তখন কিন্তু আপনাদের ভাইয়ের সাথে আমার বাচ্চাদের সাথে ওইখানে যেয়ে আমি প্যাটিস খেয়ে আসি। এখানে আমি হচ্ছে মেহমান আসবে রাত্রে, আমাদের তো একটু রান্নাবাড়া করতেই হবে। আমি পেঁপে আর আলুটা রান্না করে নিচ্ছি। এখানে আমি সব সবজিতে কিন্তু একটু বড়ি ভাঙা দিই, বড়ি ভাঙা আর হচ্ছে আপনার পেঁয়াজ রসুন ঝাল একবারে বাগার দিয়ে তারপরে দিয়েছিলাম, কারণ সিদ্ধ করার সময় আমি কোনো ঝাল অ্যাড করছিলাম না, আর কোনো নুন হলুদে অ্যাড করি না সিদ্ধ করার সময়। তো আমি পরে নুন হলুদটা যখন সিদ্ধ হয়ে গেছে পরে হচ্ছে অ্যাড করছি, আর বাগার দিয়েছি পরে আর কি। আর এখানে যত মুরগি, সব মুরগির হচ্ছে গিলা কলিজা নিয়ে নিছি আমি, পাগুলো মাঝখান থেকে কেটে কেটে নিয়ে। আর এখানে অল্প কিছু মাংসও নিছি। আর এখানে আমি মশলা করে নিছি, আমার যে মশলার মানে দারচিনি এলাচি ওই যে বাটিতে হয় আর কি, মানে ছোটোটাই, ওইটা আবারও নষ্ট হয়ে গেছে। এর কয়দিন আগে আবার নষ্ট হয়েছিল, এখন আবারও নষ্ট হয়ে গেল। তো এটা নষ্ট হলে তো আমার একদম ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়।
আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। এখানে মশলাটা যে ভালো করে কষাবো, গ্যাসও মানে শুক্রবারের দিন বেশি রান্নার চাপ, কিন্তু গ্যাস একদমই কম থাকে, এজন্য খুবই বিরক্ত লাগে আমার কাছে। তো কিছু করার নেই, গ্যাস একদমই অল্প আছে, বসায় রাখি যতক্ষণে হয় আর কি। একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি, সেটা হলো আমি যখন প্রথম ভয়েস ওভার দিতাম ভিডিওতে, তখন আমার এত বেশি লজ্জা লাগতো, এত বেশি খারাপ লাগতো, কিন্তু এখন আস্তে আস্তে আমি কিন্তু সত্যি আপনাদেরকে মানে আমার পরিবারের একটা অংশ ভাবি। আমার আপু, ভাইয়া, আন্টিরা যেখান থেকেই দেখছেন না কেন, আঙ্কেল, মানে যারাই দেখছেন না কেন, সবার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক সম্মান। ছোটরা যারা তাদের প্রতি অনেক শ্রদ্ধা। আমার হচ্ছে এখন যদি 2-1 দিন ভিডিও না ছাড়ি, আমার কাছে কেমন একটা মানে মনে হয় যে আল্লাহ, আমি কথা বলছি না। কথা বললে আমি যে কথা বলি, তাও মনে হয় যে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো যাই হোক, এখানে আমি 2টা পা কিন্তু কাটতে পারিনি। এই 2টা পা হচ্ছে খাসি মুরগির পা ছিল। তো খাসি মুরগির পাগুলো এত বেশি শক্ত, এই পা খাইতে আমার খুব ভালো লাগে, আমি এই জন্য ফেলি না পাটা। আমি কোনো কিছুই ফেলি না, চামড়াটা তো ফেলি না, ওটা তো দিয়েই দিই আপাকে। আর হচ্ছে এই পাগুলো আমি ফেলি না কখনো, কারণ পাগুলো আমার ছেলেরা অনেক পছন্দ করে। গোশটা এখন দিয়ে দেব। আরেকটা কথা, সেটা হলো আমার 2টা বাচ্চা নিয়ে যেহেতু আমি একা কাজ করি, সেহেতু আমার কিন্তু খুবই সময়ের অভাব। এর মধ্যেও একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে মধ্যে আসার চেষ্টা করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো একটা অংশ ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এরপরে আমি যেই ভিডিওটাই করি না কেন আপনাদের কাছে যাতে নোটিফিকেশনটা চলে যায়। আর এখানে আমি জামের বিচি রেখে দিয়েছি। জামের বিচি কখনো ফেলবেন না, জামের বিচি কিন্তু খুবই উপকারী। যাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে এটা গুঁড়া করে সকালবেলা 1 কাপ পানির মধ্যে 2 চা চামচ দিয়ে খেয়ে নিলে পরে ডায়াবেটিসের জন্য খুবই উপকার। আর এখানে আমার বারান্দার দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বারান্দাটা এত সুন্দর লাগে, যখন বৃষ্টি হয় বা বাতাস বয় তখন আমার কাছে খুবই সুন্দর লাগে। তো আমি মাঝে মধ্যে বারান্দায় এসে বসে থাকি। আমার রান্না বাড়া অলমোস্ট কমপ্লিট, তো আমি এখন বারান্দায় আসছি। দৃশ্যটা কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।